আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোটিক রাউটার দিয়ে কীভাবে ডিএসসিপি ম্যাক বাইন্ডিং করা যায় সেটা দেখব। তো ডিএসসিপি ম্যাক বাইন্ডিং যে ব্যাপারটা সেটা হলো আমরা ইতিপূর্বে স্ট্যাটিক ম্যাক বাইন্ডিংটা দেখেছি। যদি আপনারা না দেখে থাকেন সেটা অবশ্যই দেখে আসবেন। তো ডিএসসিপি ব্যাপারটা হলো কি, আমরা জানি আমাদের যে ইন্টেলিজেন্স ডিভাইসগুলো আছে, নেটওয়ার্কিং ডিভাইসগুলো আছে, ওদের মধ্যে একটা সার্ভিস আছে ডিএসসিপি, একটা সার্ভার, সে অটোমেটিকলি আইপি প্রোভাইড করতে পারে। তো ও কী করে, আপনি যখন ডিএসসিপি সার্ভারের আন্ডারে আসবেন, ও আপনার জন্য র্যান্ডমলি আইপি জেনারেট করবে এবং র্যান্ডমলি আইপি আপনার ডিভাইসের মধ্যে অ্যাসাইন করে দিবে। আপনার পিসি যখন ম্যাক অ্যাড্রেস দিয়ে ডিএসসিপি সার্ভারের মধ্যে রিকোয়েস্ট করবে, সে কী করবে, অটোমেটিকলি সে আইপিটাকে সে একটা র্যান্ডম একটা আইপিকে সে রিসিভ করবে। কারণ আমরা জানি যখন একটা পিসি আপনার কোনো রাউটারের কাছে রিকোয়েস্ট করে, সে ম্যাক অ্যাড্রেস সহকারে রিকোয়েস্টটা পাঠায়। তো আশা করি আপনারা ডিএসসিপির কনসেপ্টগুলো বুঝেন, কারণ আপনারা যেহেতু ম্যাক বাইন্ডিং করতে আসছেন, আশা করি আপনারা এই ব্যাপারগুলো অবশ্যই বুঝে আসছেন। যদি না বুঝে আসেন, আমাদের অনেক কনফিগারেশন দেওয়া আছে, বেসিক কনফিগারেশনগুলো দেওয়া আছে, সেগুলো আগে দেখবেন। তা না হলে এটা আসলে অনেক কিছু বুঝবেন না। তো এখন আজকে আমাদের যেটা দেখাবো ডিএসসিপি ম্যাক বাইন্ডিং। স্ট্যাটিক ম্যাক বাইন্ডিং কেন করা হয় সেটা আমি ডিটেলস বলেছি। ডিএসসিপি ম্যাক বাইন্ডিং বলি কেন করা হয়, যদি আপনাদের সিস্টেমে ডিএসসিপি সার্ভার এনাবল করা থাকে, তো আসলে ডিএসসিপির লিস্ট টাইম আছে। তো আমরা যখন কোনো একটা ইউজারের জন্য পলিসি অ্যাপ্লাই করি, ধরেন আমরা ব্যান্ডউইথ পলিসি প্লাস আদার্স পলিসি অ্যাপ্লাই করি, তা মূলত করি ইউজারের আইপি অ্যাড্রেসের উপর। হ্যাঁ, এখন একটা লিস্ট টাইমের কারণে যদি আইপিটা চেঞ্জ হয়, ডিএসসিপি যারা ইউজ করেছেন, ডিএসসিপি যারা কনফিগার করেন, অবশ্যই আপনারা যেহেতু বেসিক কনফিগারেশন জানেন, ডিএসসিপি সম্পর্কেও জানেন যে ডিএসসিপি কী করে কিছুক্ষণ পর পর আইপিটা চেঞ্জ করে, এটাকে আপনি লিস্ট টাইমের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো ধরেন আপনি একটা ইউজারকে কিছু রুলস অ্যাপ্লাই করেছেন, ব্যান্ডউইথের পরিমাণটা অ্যাপ্লাই করেছেন, কিন্তু ওই আইপিটা যদি ইউজারের চেঞ্জ হয়ে যায় বা কম্পিউটারটা রিবুট দিলেন, ওই আইপিটা চেঞ্জ হয়ে গেলে, তখন তো ইউজার নতুন একটা আইপি পেলে সে আর ওই পলিসির আন্ডারে পড়বে না। তো এটা আসলে ওই ইউজারের জন্য সে সাফারার হবে। তো এখন এই সমস্যা সমাধানের জন্য ডিএসসিপি ম্যাক বাইন্ডিং করতে হয়। এই ক্ষেত্রে আমরা একটা ডিএসসিপি আইপিকে এর ম্যাক অ্যাড্রেসের থ্রুতে বাইন্ড করে দেব, যাতে পিসি রিবুট নিলেও সেম আইপিটা পায়। তো আমরা দেখি ব্যাপারটা কীভাবে করব মাইক্রোটিকের থ্রুতে। তো আপনারা আশা করি ডিএসসিপি ম্যাক বাইন্ডিং বুঝেন এবং জানেন, এই কারণে ডিএসসিপি আপনারা কনফিগারেশন সার্ভারটা অবশ্যই আপনারা দেখছেন এবং আপনারা দেখার পর আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন, দ্যাটস ওয়াই আপনারা ডিএসসিপি ম্যাক বাইন্ডিংটা দেখতে এসেছেন। তো যদি না দেখে থাকেন, ভিডিওটাকে ওইটা দেখে আসবেন, ডিএসসিপি সার্ভার কীভাবে চলে, কীভাবে কাজ করে, কীভাবে আইপি প্রোভাইড করতেছে, সেই বিষয়টা আগে বুঝবেন। হ্যাঁ, তো আমাদের চ্যানেলে এই নিয়ে টিউটোরিয়াল দেওয়া আছে, সেটা অবশ্যই দেখবেন। তো আমরা এখন কনফিগারেশনে চলে যাই, অনেক কথা বলা হয়েছে। তো তার জন্য আমার এখানে ডিএসসিপি এনাবল করা আছে। এখন আমরা দেখি যে আমাদের পিসিতে ডিএসসিপিতে আইপি পাই কি না। আমরা পাওয়ার কথা। তো দেখেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাবেন, নেটওয়ার্কে যান, যখন আমরা স্ট্যাটিকলি আইপি বসাই, তখন আমরা এখানে দিই ইউজ ফলোইং আইপি অ্যাড্রেস। যখন আমরা ডিএসসিপি থেকে আইপির জন্য হিট করি, তখন এভাবে অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিকলি ওকে। তখন আমরা দেখি যে আমরা আসলে এখানে কোনো আইপি পাই কিনা। হ্যাঁ, আমরা পেয়েছি একটা আইপি 1.254। ডিএসসিপি থেকে একটা আইপি পেয়ে গেছি আমরা 1.254। তো এই আইপিটার আসলে লিস্ট টাইমের একটা ব্যাপার আছে, আমি দেখাই মাইক্রোটিক থেকে কীভাবে লিস্ট টাইমটা দেখবেন। তো পিসিতে আমাদের ইন্টারনেট আছে, সমস্যা নেই, থাকুক। তো আইপি থেকে ডিএসসিপি সার্ভারে যাবেন। আমি যে ডিএসসিপি সার্ভারটা এনাবল করছি, দেখেন এখানে একটা ব্যাপার আছে লিস্ট টাইম। ও 10 মিনিট পর পর আইপিটাকে চেঞ্জ করে দেবে। হ্যাঁ, পিসির আইপিটা চেঞ্জ হবে, অন্য একটা আইপি চলে যাবে, 254 থাকবে না, এই ব্লকের অন্য যে কোনো আইপি নিয়ে যাবে। তো এটা যাতে না হয়, পিসির আইপিটা যাতে স্ট্যাটিক থাকে, বাট সেই জন্য আমরা এই পিসির আইপিটা যাতে চেঞ্জ না হয়, এই প্রসেসটা কীভাবে করব সেটা আমরা দেখি। তো এর জন্য আমাদের ঠিক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের দুইটা অপশন চেঞ্জ করতে হবে। একটা হলো অ্যাড্রেস পুল, ডিএসসিপি পুল। এখন পুল ব্যাপারটা কি? ডিএসসিপি পুল হলো সেই চাঙ্ক যেখান থেকে ডিএসসিপি আইপি প্রোভাইড করবে।
এখান থেকে ডিএসসিপি আইপি প্রোভাইড করবে আপনার হোস্ট পিসিকে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এই পুলটাকে ডিএসসিপি পুলে রাখবো না, সেটাকে আমরা করে দেবো স্ট্যাটিক অনলি। ঠিক আছে, আরেকটা ব্যাপার আছে, অ্যাড এআরপি ফর লিজেস, এই দুইটা। তো এখন এই অ্যাড এআরপি ফর লিজেস ব্যাপারটা কি হলো, আমরা জানি যখন একটা হোস্ট পিসি কোনো একটা মাইক্রোটিক রাউটারের কাছে আইপি রিকোয়েস্ট পাঠায়, সে তার সাথে ম্যাক অ্যাড্রেসটা পাঠায়। এখন মাইক্রোটিক রাউটার কী করে, এই ম্যাক অ্যাড্রেসের থ্রোতে রিপ্লাই করে, তখন সে একটা আইপি প্রোভাইড করে এই হোস্ট পিসিকে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। তো ঠিক আছে, এতটুকু আশা করি আপনারা ক্লিয়ার। এতটুকু করার পরে জাস্ট অ্যাপ্লাই ওকে, আপনাদের কাজ এতটুকু আপাতত কমপ্লিট। আমরা দেখি আমাদের লিজে একটা আইপি অ্যাড্রেস আছে, কারণ আমরা তো ম্যাক বাইন্ডিং করি না। এখন এই ম্যাকটাকে আমরা বাইন্ড করে দেব। ঠিক আছে, এখন দেখবো আসলে কি হয় ব্যাপারটা। তো আমরা একটা কাজ করি, তো আমরা কিছু ব্যাপার আপনাদের দেখাই, যারা নতুন আছেন, নতুন করতেছেন, তাদের জন্য সুবিধা হবে। তো এখানে আমরা কিছু করলাম না, তো আমরা সোজা পিসিতে চলে যাই। তো আমরা কমান্ডের থ্রুতেও করতে পারি, আর যারা নতুন আছেন তারা একটা কাজ করবেন, কারণ তাহলে আপনাদের সুবিধা হবে। আপনাদের দেখাই। তো আপনারা এখানে যাবেন নেটওয়ার্কে, তো নেটওয়ার্ক থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাবেন, ইথারনেট। হ্যাঁ, তো এখান থেকে আপনারা ডিটেলস অন সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, এখানে সব কিছু ফিজিক্যাল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস কত আছে, সব ডিটেলসের একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এখন আমরা একটা, আশা করি আপনারা ব্যাপারটা দেখতেছেন এবং বুঝতে পেরেছেন। তো আমরা একটা কাজ করি, আমাদের যে ম্যাক অ্যাড্রেসটা আছে এটাকে আমরা একটু কপি করে নিই। ঠিক আছে, আশা করি ম্যাক অ্যাড্রেসটা কপি হয়েছে। আমাদের আইপি কত ছিল ডিএসসিপিতে, 1.254। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আর একটা ব্যাপার আপনাদের দেখি, এটা আপনারা কীভাবে ইয়াতে দেখবেন, সিএমডিতে দেখবেন। সিএমডি আইপি কনফিগ /all, সরি টাইপ মিস্টেক করেছি। দেখেন এখানে সব ইনফরমেশন চলে আসছে, আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা চলে আসছে, আমাদের 200 প্রিফার্ড যে আইপিটা দেওয়া হচ্ছে সেটা চলে আসছে, সাবনেট মার্কস এবং লিজ এক্সপায়ার, কতক্ষণ পর লিজ এক্সপায়ার হবে সব বলা আছে। হ্যাঁ, তো আমাদের এই ম্যাক অ্যাড্রেসটা লাগবে, ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস। তো আপনারা এখান থেকেও দেখতে পারেন, আবার যদি মনে করেন আপনি না, আপনার কমান্ড মনে থাকে না আমার মতো, তো আপনারা এভাবে এখান থেকেও দেখতে পারেন। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস যেটা সেম। তো এতটুকু কমপ্লিট করবেন, এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখন আমরা মাইক্রোটিক রাউটারে চলে যাই। আমরা একটু ম্যাকটাকে একটু দেখি কপি করেছে যেটা, হ্যাঁ, ডিএসসিপি ম্যাক বাইন্ডিং, সরি, আমরা পিসি থেকে ম্যাকটা নিয়ে আসি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ডিটেলস আমরা এই যে 50, আমরা এটাকে কপি করলাম Ctrl+C দিয়ে। কপি করার পর দেখি হওয়ার কথা, হচ্ছে না, এখান থেকে কপি। হ্যাঁ, আচ্ছা, সেটা ইস্যু না, আমরা মাইক্রোটিক থেকেও এটা কপি করতে পারবো। যাক, সমস্যা নেই, ও থাকুক। তো আমাদের মাইক্রোটিকে যে প্রথম যেভাবে ম্যাকটা চলে আসছে, আমরা একটা কাজ করি, এই ম্যাক অ্যাড্রেসটাকে কপি করে নিই। কপি করে আমরা জাস্ট এখানে যে আমাদের কাজের সুবিধার্থে রেখে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা চলে যাই, না আমরা এটাকে ফালাই দিই, আমরা নতুন করে একটা অ্যাড্রেস দেব। ধরেন আমরা যে ব্লকটা সিলেক্ট করেছি ডিএসসিপির জন্য, সেখান থেকে 1.15 এই আইপিটা দিলাম, আর যে ম্যাকটা কপি করেছিলাম ম্যাকটা বসাই দিলাম। তারপর আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই এবং ওকে, একটু ওয়েট করি, আমরা ওয়েট করি। এখন একটু সময় লাগবে, কিছুটা সময় লাগে। তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমাদের এখানে এসে একটু এটা ডিসেবল এনাবল করে দিলে ব্যাপারটা একটু ফাস্ট হয়। করে দিই। এখন আশা করি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা পেয়ে গেছি। দেখেন আমি 15 আইপি দিয়েছি,
ঠিক আছে। এখন দেখেন আমি আমাদের আইপি থেকে এআরপিতে যদি যাই, আমরা যে আইপিটা দেখব, ধরেন এই আইপিটা এখন আর লাগবে না, 254 পেয়েছিল। দেখেন আমার যে আইপিটা 15, পিসিতে আইপি পেয়েছে কত, 15। হ্যাঁ, এবং আমরা পিসিতে চলে যাই, এবং ওই কানেকশনগুলো আপনি যখন রিবুট দিবেন তখন অটোমেটিকলি সব কিছু ঠিক হয়ে যাবে। এখন 15 আমরা আইপি পাচ্ছি, এই আইপিটা আর চেঞ্জ হবে না আপনার পিসি রিবুট নিলেও, এবং এই ম্যাকের জন্য আইপিটা ফিক্সড হয়ে গিয়েছে। পিসি রিবুট দেন আর যাই দেন, এটা আর চেঞ্জ হবে না। তো আমরা আবার সিএমডি থেকে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ক্যালকুলেটর সিএমডি, আমি কি সিএমডি দিয়েছি? ওকে, আবার কমান্ড দিবেন আইপি কনফিগ /all। দেখি, সরি আমি বানান ভুল করেছি। কনফিগ, দেখেন আমরা দেখতে পাচ্ছি ওখানে ওই সময় ছিল 254, এখন আসছে 15। হ্যাঁ, তো এভাবে আপনারা আসলে ডিএসসিপি ম্যাক বাইন্ডিং করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের কোনো কাজের জন্য উপকারে আসতেছে মনে হয়, দয়া করে একটু লাইক কমেন্টস করবেন, কারণ আপনাদের লাইক কমেন্টস আমাদের কাজ করার প্রতি আগ্রহ বাড়ায়।